হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আমাদের কমিউনিটিতে অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু ট্রেডিং শিখতে চায় এবং ট্রেডিং করে তারা কিন্তু লাইফ টাইম ভালো একটা আর্নিং করতে চায়। যেমন প্রতিদিন $5 থেকে $10 আর্নিং করলেই তাদের কিন্তু এনাফ হয়ে যাবে। তো আমিও কিন্তু অনেকদিন থেকে আপনাদের বলে আসতেছি যে আমার ভিতরে ট্রেডিং সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা আছে, মানে আমার আয়ত্তের ভিতরে যতটুকু আছে, আমি আপনাদের ততটুকু শেখানো ট্রাই করব যাতে আপনারা এইটুকু শিখে ভালো কিছু একটা করতে পারেন এবং ট্রেডিং করে প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করতে পারেন। আর ট্রেডিংটা এমন একটা বিষয়, এখানে কিন্তু কোনো হাইপের প্রয়োজন হয় না। যেমন এয়ারড্রপের ক্ষেত্রে বা মাইনিংয়ের ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক বিষয় হাইপে থাকে, সেগুলো থেকে কিন্তু প্রফিট করা যায়। কিন্তু ট্রেডিংটা এমন একটা বিষয়, এটা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে কোনো হাইপের প্রয়োজন হবে না। আপনারা প্রতিদিন কিন্তু এখানে ট্রেডিং করে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আমাদের কমিউনিটিতে অনেক ভাই ব্রাদার নতুন আছে যারা কিন্তু ট্রেডিং সম্পর্কে কোনো কিছু জানে না, আবার অনেকেই আছে তারা কিন্তু এক্সপার্ট, তারা কিন্তু ট্রেডিং সম্পর্কে ভালো কিছু জানে এবং ডেইলি কিন্তু ট্রেডিং করে ভালো একটা আর্নিং করে। তো এই জায়গায় যেহেতু অনেক ইউজার নতুন আছে, মানে অনেক ভাই ব্রাদার এখনো ট্রেডিং সম্পর্কে কোনো কিছু বুঝে না, তো তাদেরকে শেখাইতে গেলে অবশ্যই আমাকে কিন্তু একবারে শুরু থেকে, মানে শূন্য থেকে বা বিগিনার লেভেল থেকে কিন্তু স্টার্ট করতে হবে, না হলে কিন্তু ট্রেডিং সম্পর্কে তারা কোনো কিছু বুঝতে পারবে না। আর এই জন্য আমি একবারে শূন্য থেকে শুরু করব, মানে একটা ভিডিওতে কখনো কিন্তু কভার করা পসিবল হবে না। অবশ্যই কিন্তু ট্রেডিং নিয়ে আরও ভিডিও আপলোড করতে হবে। আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেব, সেখানে শুধুমাত্র ট্রেডিং নিয়ে আমি ভিডিও আপলোড করব, আর সেই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কিন্তু জানতে পারবেন। তো শুরুতেই বলতেছি, যেহেতু আমি একবারে শূন্য থেকে শুরু করব, এই জন্য বিস্তারিত আলোচনা করতে গেলে এবং ট্রেডিংটা আপনাদের শিখাইতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু লং হবে। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে, না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আর ট্রেডিং সেক্টরটা কোনো ছোট কিন্তু সেক্টর না, এখানে কিন্তু অনেকগুলা বিষয় আছে। আপনারা যদি মনে করেন যে ট্রেডিং থেকে আপনারা লাইফ টাইম ইনকাম করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। মানে ট্রেডিংকেই কিন্তু আপনারা প্রফেশনাল কেরিয়ার হিসেবে বানাইতে পারবেন। এই জন্য এই বিষয়টাকে কেউ কিন্তু ছোটভাবে দেখবেন না। এই জন্য বলতেছি, আপনারা যদি ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো ট্রেডিং সম্পর্কে অনেকেই কিন্তু অনেক ধরনের মতবাদ পোষণ করে। অনেকেই কিন্তু বলে যে $10 থেকে $20 বা $50 হইলেই আপনারা ট্রেডিং করে ভালো একটা ইনকাম করতে পারবেন। তবে আমি আপনাদের বলবো যে কখনো ছোট কোনো ফান্ড নিয়ে ট্রেডিং করে ইনকাম করা যায় না। অবশ্যই ট্রেডিং করতে গেলে আপনাদের কিন্তু মোটামুটি ভালো একটা ফান্ডের প্রয়োজন হয়। যেমন মিনিমাম $100 থেকে শুরু করে $1000, $5000 এরকম বিগ অ্যামাউন্ট যদি হয় তাহলে আপনারা অবশ্যই বেশি প্রফিট করতে পারবেন। তবে $5 থেকে $10 দিয়ে আপনারা ট্রেডিং করে কখনো কিন্তু ভালো কিছু করতে পারবেন না। অনেকেই কিন্তু তাবিজ বিক্রেতা আছে যারা কিন্তু আপনাদের ইন্সপায়ার করার জন্য বলে যে $5 থেকে $10 হইলে আপনারা প্রতিদিন ট্রেডিং করে ভালো একটা আর্নিং করতে পারবেন। এদেরকে আমি কিন্তু তাবিজ বিক্রেতা বলবো। অবশ্যই ট্রেডিং করে ইনকাম করতে গেলে আপনাদের কিন্তু একটা ফান্ডের প্রয়োজন হবে। যত বেশি আপনাদের কাছে ফান্ড থাকবে তত বেশি কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। কখনো $5 থেকে $10 বা $20 দিয়ে কিন্তু ভালো কিছু করা যাবে না। অবশ্যই ভালো একটা ফান্ড আপনাদের প্রয়োজন হবে। মিনিমাম $100 উপরে হইলে আপনারা কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। আর তারপরে ট্রেডিং করতে এসে শুরুতেই কিন্তু অনেকে বলে যে আসলে কোন কয়েনটা আমরা কিনবো, কোন কয়েনটা থেকে প্রফিট হবে। তো এই বিষয়টা আপনারা কিন্তু কেউ বেসিক লেভেলের নেবেন না, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেল। আপনারা যখন অ্যানালাইসিস করতে শিখবেন তখনই কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন যে কোন কয়েনটা আপনাদের জন্য কেনা ভালো হবে এবং কোন কয়েনটা থেকে আপনারা প্রফিটটা করতে পারবেন। তো এই জন্য কোন কয়েনটা আপনারা কিনবেন এইটা সিলেক্টেড করা কখনো কিন্তু বেসিক লেভেলের মধ্যে পড়ে না, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেল। যখনই আপনারা মার্কেটের ফান্ডামেন্টাল হিসাবগুলো জানতে পারবেন এবং মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবেন, তখনই শুধুমাত্র আপনারা খুঁজে বের করতে পারবেন যে কোন কয়েনটা কেনা আপনাদের জন্য সব থেকে পারফেক্ট হবে। তো এই জায়গায় অনেকেই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। যেমন অনেকেই কিন্তু প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে যায়, যে প্রিমিয়াম গ্রুপে জয়েন হইলে সেখান থেকে আমি কয়েনগুলো কালেক্টেড করতে পারবো, তারপরে সেই কয়েনগুলো বাই করে আমি প্রফিটটা করতে পারবো। তো এইটা আপনাদের জন্য সব থেকে বড় ধরনের বকামি, কারণ প্রিমিয়াম গ্রুপে আপনাদের কিন্তু একটা ফি দিয়ে জয়েন করতে হয়। আর প্রিমিয়াম গ্রুপে আপনাদের যে কয়েনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আপনারা চাইলে নিজে থেকে অ্যানালাইসিস করে বের করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের ভিতরে ট্রেডিং সম্পর্কে যদি কোনো কিছু না থাকে তাহলে ভাই যত বড় ট্রেডারটা আপনাদের সিগন্যাল দিয়ে থাকুক না কেন, তাও কিন্তু আপনারা ট্রেডিং করে কোনো কিছু করতে পারবেন না। তো এই জন্য ট্রেডিং সম্পর্কে আগে নিজের ভিতরে কিছু আয়ত্ত করবেন এবং ট্রেডিংটা শেখার চেষ্টা করবেন, তারপরেই কেবলমাত্র আপনারা ট্রেডিং
ট্রেডিং করতে আসবেন এর আগে কিন্তু কেউ আসবেন না। আর কখনো অন্যের সিগন্যাল গ্রুপে বা প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে আপনারা মনে করবেন না যে আমরা এখান থেকে বিগ প্রফিট করতে পারবো। আপনারা অবশ্যই সর্বপ্রথম অ্যানালাইসিস করতে শিখবেন। আর এইটুকু ভরসা আমি আপনাদের দিতে পারি, আমি ট্রেডিং সম্পর্কে আজকে থেকে যতগুলো ভিডিও আপলোড করব আপনারা যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই ট্রেডিং সম্পর্কে এক সময় আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলা ট্রেডিং চ্যানেল বা সিগন্যাল চ্যানেল কিন্তু শেয়ার করা হয়। তো এগুলা কিন্তু প্রমোশনাল পোস্ট, এগুলা কিন্তু স্কিপ আপনারা করতে পারেন, মানে কখনো এগুলা কিন্তু বাধ্যতামূলক না। আমি কিন্তু প্রমোশনাল পোস্ট করি, বারবার কিন্তু বলে দিই এবং হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আমি প্রমোট লিখে দিই যাতে আপনারা সেগুলো বুঝতে পারেন এবং সেগুলো স্কিপ করতে পারেন। আর কখনো এই বিষয়টা আপনারা মাথায় আনবেন না আমি চ্যানেলে পোস্ট করছি দেখে সেই চ্যানেলটা যে আমার বা সেইখানে আপনারা ফি দিয়ে প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেটা কিন্তু না। আমি কিন্তু কখনো আপনাদের সাজেস্ট করতেছি না যে আপনারা ফি দিয়ে প্রিমিয়াম গ্রুপে জয়েন হন বা সেখান থেকে আপনারা সিগন্যালগুলো ফলো করেন। তো পরবর্তীতে আপনারা ট্রেডিং করলে কোন কয়েনটা আপনাদের কিনতে হবে এবং কিভাবে সেটা অ্যানালাইসিস করে বের করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের বলে দেব। মানে এই যে ট্রেডিং কোর্স আছে এই কোর্সের ভিতরেই আপনারা কিন্তু সবকিছু জানতে পারবেন, এটা নিয়ে কিন্তু টেনশনের কোনো প্রয়োজন নাই। তারপরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে বাই সেলের বিষয়। অনেকেই কিন্তু এখন পর্যন্ত বাই সেলটাই করতে পারে না, যে কিভাবে একটা টোকেন বাই করতে হয়, কিভাবে একটা টোকেন সেল করতে হয়। এই বিষয়টা কিন্তু একবারে বেসিক লেভেলে পড়তেছে, তারপরেও অনেকেই কিন্তু এটা বুঝতেছে না। তো এটা কিন্তু এট ফার্স্ট আপনাদের জানতে হবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা বাই সেলটা করতে পারবেন এবং বাই সেলের বিষয়ে কোন কোন বিষয়টা আছে। তো স্পট ট্রেডিং এর ক্ষেত্রে একটা বেসিক নলেজ অবশ্যই কিন্তু সকলের ভিতরে আছে। মানে একটা কয়েন যখন ডাম্পে থাকে, মানে দামটা যখন কম থাকে তখন কিন্তু আমাদের কিনতে হয়, আর যখন দামটা বেড়ে যায় বা পাম্পে থাকে তখন কিন্তু সেল করলে সেখান থেকে আমরা প্রফিটটা নিতে পারি। এই বিষয়টা কিন্তু সকলে জানেন। তো চলুন বাই সেলের বিষয়টা নিয়ে একটু কথা বলি। যেমন এখানে কিন্তু ডক্স কয়েনটা আছে এবং এখানে কিন্তু আরো বেশ কয়েকটা কয়েন আছে। যেমন আপনারা যদি মার্কেটে চলে আসেন, মার্কেট থেকে আপনারা কিন্তু যে কোনো কয়েন খুঁজে বের করতে পারবেন। আমি কিন্তু বাইন্যান্সের ভিতরে আসি, বাইন্যান্সে আপনারা এইখানে যদি যে কোনো কয়েন দিয়ে সার্চ করেন, মানে যেগুলো লিস্টেড আছে সেগুলো কিন্তু চলে আসবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি পোল কয়েনটাতে যাচ্ছি, পোল কয়েনটাতে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন বাই এবং সেল দুইটা অপশন আছে। তো আমি যদি বাইয়ের উপরে ক্লিক করি দেন আপনারা লক্ষ্য করবেন এখানেও কিন্তু বাই সেল অপশনগুলো আছে, আপনারা চাইলে এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই জায়গায় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে লিমিটের এই জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় আছে। তো এগুলা বিষয় আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র লিমিট এবং মার্কেট এই দুইটা বিষয় জানলেই কিন্তু বেসিক বিষয়গুলো আমাদের শেখা হয়ে যাবে। আর বাকি বিষয়গুলো অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জানানো হবে। আপাতত আপনাদের এই দুইটা বিষয় জানলেই কিন্তু হয়ে যাবে। যেমন লিমিটের বিষয়টাতে যদি আমরা আসি, এটা কিন্তু বর্তমান মার্কেট প্রাইস চলতেছে, মানে এই প্রাইসটা কিন্তু আপ ডাউন চলতেছে। যেমন এখানে কিন্তু মোটামুটি 38 সেন্ট প্লাস চলতেছে। তো আপনাদের যদি মনে হয় এই কয়েনটা আপনারা কিনবেন, তবে এই প্রাইজে আপনারা কিনবেন না, যখন এটা 35 সেন্টে চলে আসবে তখনই শুধুমাত্র আপনারা বাই করবেন। তো এই জন্য অবশ্যই আপনাদের এখানে লিমিটটা সিলেক্ট করে রাখতে হবে, তারপরে এইখানে আপনারা প্রাইসটা দিয়ে দিবেন। যেমন এটা কিন্তু মার্কেট প্রাইস, এইখানে যদি আপনারা লিমিটেশন প্রাইসটা বসিয়ে দেন, যেমন আপনারা 35-এ কিনতে যাচ্ছেন, এখানে আপনারা 35 দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কত ডলার দিয়ে বাই করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি যদি এখানে $20 দিয়ে দিই তাহলে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে $20 হয়ে গেল। বাট এখানে কিছু পরিমাণ ফি কাটবে, সেই ফিগুলা তারা কিন্তু প্রথমেই কেটে রেখে দেয়। তো তারপরে কি করবেন, এই যে বাই পোল অপশনটা আছে, বাই পোলে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম, এই যে ওকে করে দিলাম। এই যে লক্ষ্য করেন আমার কিন্তু এটা অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে। যখন এই প্রাইসটা কমে 35 সেন্টে চলে আসবে তখন কিন্তু অটোমেটিকলি আমার এটা বাই হয়ে যাবে, আমাদের কিন্তু আর কোনো কিছু করতে হবে না। লিমিটের কিন্তু এটাই মজা, আপনারা যদি লিমিটে রেখে দেন তাহলে অটোমেটিকলি বাই অটোমেটিকলি সেল হয়ে যাবে। যেমন আপনারা যদি কোনো একটা কয়েন কিনে রেখে দেন, সেই কয়েনটা মনে করেন বর্তমানে 38 সেন্টে চলতেছে, বাট 45 সেন্টে গেলে আপনারা কিন্তু সেল করে দিতে চাচ্ছেন, কিন্তু আপনারা সব সময় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারতেছেন না, আপনাদের পারিবারিক অনেক কিন্তু কাজকর্ম থেকে যায়। তো কখন এই কয়েনটার প্রাইস 45 সেন্টে যাবে সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। তো এই জন্য আপনারা চাইলে লিমিটে কিন্তু সেল রেট বসিয়ে রাখতে পারবেন। আশা করতেছি এই বিষয়গুলো জানেন। তারপরেও আমি বলতেছি যারা ট্রেডিং সম্পর্কে একবারে কিছুই জানেন না তারা যাতে বিষয়গুলো বুঝতে পারেন। তো এর জন্য আমি সেল অপশনে একটা ক্লিক করব, ক্লিক করার পরে যে লিমিট অপশনটা আছে লিমিটে আমি সিলেক্ট করে রাখবো।
তারপরে এইখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে কত প্রাইজে আপনারা সেল করতে চাচ্ছেন। তো এইখানে আমি 45 সেন্ট দিয়ে দিলাম। তারপরে এইখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে কতগুলো আপনারা সেল করতে চাচ্ছেন, মানে আপনাদের সম্পূর্ণ টোকেনগুলো যদি সেল করতে চান তাহলে আপনারা এটা টেনে দিতে পারেন, অথবা এখানে কিন্তু অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন। বা আপনারা যদি মনে করেন যে 50% আপনারা সেল করবেন, এইভাবে কিন্তু আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে তারপর যদি সেলে একটা ক্লিক করে দেন তাহলে সেম লাইক এভাবে কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। যখন প্রাইসটা 45 সেন্টে যাবে তখন কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে এবং সেল হওয়ার পরে আপনাদের ওয়ালেটে কিন্তু ডলার হয়ে চলে আসবে। তারপরে এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে মার্কেট। তো এখন মার্কেটের বিষয়টা নিয়ে আমরা কথা বলি। আপনারা যদি ইনস্ট্যান্ট বাই সেল করতে চান তাহলে কিন্তু অবশ্যই মার্কেট প্রাইসটা আপনারা সিলেক্ট করে রাখবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে মার্কেটটা সিলেক্ট করে দিলাম। এখন আমি কত ডলার দিয়ে বাই করতে চাচ্ছি সেই ডলারের অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব। যেমন লক্ষ্য করেন আমি এখানে $20 দিয়ে দিলাম। তো এই জায়গায় যে প্রাইসটা চলতেছে এটা কিন্তু মার্কেট প্রাইস। এখন যদি আমি বাই পুলে ক্লিক করে দিই তো বাই পুলে ক্লিক করার সাথে সাথে এখানে যে প্রাইসটা থাকবে সেই প্রাইজে আমার কিন্তু টোকেনটা কেনা চলে যাবে। এই যে লক্ষ্য করেন বাই পুলে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম, এখানে যে প্রাইসটা থাকছে সেই প্রাইজে আমার কিন্তু অলরেডি বাই হয়ে গেছে। এখন যদি আমি ওয়ালেটে চলে আসি, আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে আমি কিন্তু $20 দিয়ে পোল কয়েনটা এখানে কিনে নিলাম। তো এখানে বর্তমানে লসে আছি। লস বলতে তারা কিন্তু সামান্য পরিমাণে ফি কাটছে, যার কারণে আমার কিন্তু এইখানে $19.97 দেখাচ্ছে। এখন যদি আমি মনে করি এই কয়েনটা যখন 40 সেন্টে বা 45 সেন্টে চলে যাবে তখন আমি সেল করব, আমার যেটুকু প্রফিট হবে সেটুকু আমি নিয়ে নিব। আপনারা কিন্তু সেই কাজটাও করতে পারেন। আমি যে আপনাদের বললাম সব সময় কিন্তু ফোনের স্ক্রিনের দিকে আপনারা তাকায় থাকতে পারবেন না, যার কারণে আপনারা কিন্তু লিমিটটা ইউজ করতে পারেন। তো এটাও আমি আরো ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই। এই যে পোলের উপরে জাস্ট আমি একটা ক্লিক করতেছি, তারপর দেখেন এখানে কিন্তু পিআরগুলো শো করতেছে, মানে পোলটা সেল করে আপনারা ইউএসডিটি নিতে যাচ্ছেন নাকি ইউএসডিসি নাকি এফডি ইউএসডি। তো এই জায়গায় সকলে কিন্তু ইউএসডিটি পিআরটা ইউজ করে। তো এই জায়গায় আমি ক্লিক করলাম, দেন লক্ষ্য করে যে সেল বাটনটা আছে, সেলে জাস্ট আমি একটা ক্লিক করব। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, বাই করতে গেলে অবশ্যই আপনারা বাইয়ে সিলেক্ট রাখবেন আর সেল করতে গেলে অবশ্যই কিন্তু সেলে সিলেক্ট রাখবেন। তো আমি সেলে ক্লিক করার পরে এখন জাস্ট এই যে মার্কেট অপশনটা আছে এখানে ক্লিক করে লিমিটে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি সম্পূর্ণ অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আমি প্রাইসটা এডিট করে দিচ্ছি, যেমন 45 সেন্টে গেলে আমার কিন্তু অটোমেটিকলি এখানে সেল হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু $20 দিয়ে বাই করলাম। তো এই জায়গায় 45 সেন্টে যদি আমি সেল করি তাহলে কিন্তু আমার $20 মোটামুটি $3 প্রফিট হচ্ছে। তো $3 প্রফিটে আমি কিন্তু সেল করে দিতে চাচ্ছি। তো এখন যদি আমি সেল পোলে এই জায়গায় ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমার পেন্ডিংয়ে চলে যাবে। যদি কখনো এই কয়েনটা 45 সেন্টে চলে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি আমার এটা সেল হয়ে আমার ডলার কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো তারপরে আরও একটা বিষয় কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের বিষয়। তো এই মানি ম্যানেজমেন্টের কারণে অনেকেই কিন্তু ট্রেডিংয়ে হতাশ হয়ে যায় এবং অনেকেই কিন্তু ট্রেডিং থেকে লাভ করতে পারে না। তো এই মানি ম্যানেজমেন্টের বিষয়টা আসলে কি সেটা আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিই। যেমন আমার কিন্তু এইখানে বর্তমানে $252 আছে। মনে করেন আপনাদের ওয়ালেটে বর্তমানে $200 আছে। আপনারা যদি মনে করেন যে আমার $200 আছে, আমি যদি $200 দিয়ে টোকেনটা বাই করি তাহলে আসলে আমার বেশি পরিমাণে লাভটা আসতেছে। তো এই বিষয়টা বা এই লোভের বিষয়টা কখনো কিন্তু আপনাদের মনের ভিতরে আনা যাবে না। এই বিষয়টা যদি আপনাদের মনের ভিতরে আসে তাহলে কিন্তু কখনো আপনারা ট্রেডিং এর জন্য পারফেক্ট না। কারণ ট্রেডিং করতে গেলে সর্বপ্রথম আপনাদের মানি ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই জানতে হবে। যেমন আপনাদের ওয়ালেটে যদি $200 থেকে থাকে তাহলে একটা কয়েন বাই করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই সেখান থেকে 10% ডলার দিয়ে কিনতে হবে, বেশি অ্যামাউন্ট কিন্তু কখনো লাগাবেন না। যেমন $200 কিন্তু 10% $20 হয়। তো সর্বপ্রথম আপনারা $20 দিয়ে টোকেনটা বাই করবেন, সেখান থেকে যদি পাম নেওয়া শুরু করে তাহলে কিন্তু সেটাতে আপনাদের প্রফিটটা বুক করতে হবে। আপনারা যদি মনে করেন আমি বেশি ডলার দিয়ে কিনলে বেশি প্রফিটটা হয়তো, এটাকেই মূলত লোভ বলা হয়। এই বিষয়টা কিন্তু আপনাদের স্কিপ করতে হবে। যদি আপনাদের $20 $3 প্রফিট হয় আপনাদের কিন্তু সেটুকুই নিতে হবে। আর সেখান থেকে যদি ডাম্পে চলে আসে তাহলে কিন্তু আরও আপনারা বাই করার সুযোগ পাচ্ছেন। আর এটাকেই মূলত ডিসিএ বলা হয়। ডিসিএটা আরও আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি, টেনশনের কোনো প্রয়োজন নাই। এই জন্য আপনাদের সর্বপ্রথম মাথায় আনতে হবে যে আপনাদের কাছে টোটাল কতগুলা ফান্ড আছে। যদি $200 থাকে সেই $200 দিয়ে আপনারা কতগুলা কয়েনের ট্রেড করতে যাচ্ছেন। যদি মনে করেন যে আপনারা $200 দিয়ে 2টা কয়েনের ট্রেড করবেন তাহলে সর্বপ্রথম সেই ডলারটাকে 2 ভাগ করে নেবেন, মানে $100 $100 করে আপনারা ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পরে মনে করেন সর্বপ্রথম আপনারা পোল কয়েনটা বাই করবেন। তো এই জায়গায় সর্বপ্রথম আপনারা 10% বা 20% ডলার দিয়ে কিনতে পারেন, মানে $100 মধ্যে $10 অথবা $20 দিয়ে কিন্তু আপনারা প্রথমে কয়েনটা কিনতে পারেন।
কেনার পরে যদি সেখান থেকে আপনাদের পাম্প নেওয়া শুরু হয় তাহলে কিন্তু সেইটাতেই আপনারা প্রফিটটা বুক করতেছেন। আর যদি মনে করেন যে কয়েনটার দামটা আরও কমে গেল তখন চাইলে আপনারা কিন্তু আরও $20 বা $30 দিয়ে বাই করতে পারেন, তাহলে কিন্তু এভারেজ প্রাইসটা কমে আসবে এবং অল্প একটুতে আপনারা কিন্তু প্রফিটটা নিতে পারবেন। আশা করি মানি ম্যানেজমেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরেও পরবর্তীতে যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসা হবে তখন কিন্তু আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। যদি আপনাদের প্রবলেম মনে হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করা ট্রাই করব। শুধুমাত্র এই যে লাভ হবে সেটা কিন্তু কখনোই না, ট্রেডিং এর লাভ লস কিন্তু দুটাই আছে। তবে যারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানবে এবং ডিসিএ সম্পর্কে জানবে তারা কিন্তু লসের তুলনায় লাভের হারটাই বেশি দেখতে পারবে, এবং যে যত বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস যেখানে খাটাইতে পারবে সে কিন্তু তত বেশি প্রফিট করতে পারবে। সে কিন্তু কখনো লসের মুখ দেখবে না, সর্বদা কিন্তু লাভের মুখটাই দেখবে। আমি জাস্ট এটুকু ফিল করি। আমি কিন্তু অনেক সময় ট্রেডিং করি, আমার কিন্তু ট্রেডিং এর লসের হারটা খুবই কম, আমি কিন্তু বেশিরভাগ লাভ করি। আর আমাদের মেইন ইনকাম সোর্স হচ্ছে ট্রেডিং। ট্রেডিং থেকেই আমরা কিন্তু ভালো মানের একটা আর্নিং করি। অনেকেই কিন্তু আমাদের বলে যে আমরা রেফার কমিশনের ধান্দা করি, আসলে ওরা কিন্তু ভাই না বুঝে কথা বলে, কারণ ওদের মনের ভিতরে কিন্তু হিংসাটা বেশি কাজ করে। আর এই হিংসা বিষয়টা আপনাদের মনের ভিতর থেকে কিন্তু দূর করতে হবে। আমরা কিন্তু ট্রেডিং থেকে যে ইনকামটা করি রেফার থেকে কিন্তু তেমন কোনো কমিশন পাওয়া যায় না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের হেল্প করা। যারা যারা আগে থেকে আমাদের কমিউনিটিতে আছেন আশা করতেছি এই বিষয়গুলো আপনাদের বুঝাইতে হবে না, এই বিষয়গুলা নিজে থেকে আপনারা বুঝতে পারবেন। যেমন আপনারা মনে করেন আমি যদি বর্তমান যে প্রাইসটা আছে এই প্রাইজে যদি বাই করি, আমার যদি মনে হয় যে এখানে যদি আমি বাই করি এখান থেকে কয়েনটা পাম্পের দিকে যাইতে পারে, তাহলে এখান থেকে আমাদের প্রফিটটা কিন্তু উপরে বুক হয়ে যাবে। মানে উপরে যদি সেল করে দিই তাহলে কিন্তু আমাদের প্রফিটটা বুক হয়ে যাচ্ছে। কিন্তু কেনার পরে কথার কথা যদি সেটা ডাম্পে চলে আসে, মানে ডাউনে যদি চলে আসে, তাহলে কিন্তু টেনশনের কোনো প্রয়োজন নাই। মানে যখন ডাম্পে চলে আসবে তখন কিন্তু আবার আপনারা এক স্টেপে বাই করে নেবেন। মানে প্রথমে যদি 10% বা 20% ডলার দিয়ে আপনারা বাই করেন, পরবর্তীতে আরও কিন্তু আপনারা 10% বা 20% সেখানে ইনভেস্ট করে দিবেন, তাহলে আপনাদের এভারেজ বাইং যে প্রাইসটা সেটা কিন্তু কমে আসবে। যেমন এই জায়গায় লক্ষ্য করেন বর্তমানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, বর্তমানে এখানে 40 সেন্ট প্রাইস চলতেছে। তো 40 সেন্টে আপনারা যদি টোকেনটা বাই করেন, বাই করার পরে সেটার দাম যদি কমে 30 সেন্টে চলে আসে তখন আপনারা আরেক স্টেপে বাই করবেন, তাহলে আপনাদের এভারেজ যে প্রাইসটা সেটা কিন্তু কমে 35 সেন্ট বা 36 সেন্টে চলে আসতেছে। তাহলে আপনারা বিষয়টা বুঝে দেখেন, প্রথমে কিন্তু আপনারা 40 সেন্টে বাই করতেছেন এবং পরবর্তী স্টেপে আপনারা কিন্তু আবারও 30 সেন্টে বাই করতেছেন। তো পরবর্তীতে সেই টোকেনের দামটা আবারও বেড়ে যদি 40 সেন্টে চলে যায় তাহলে সেখানে কিন্তু আপনারা একটা প্রফিট বুক করতে পারতেছেন। এটাকেই মূলত ডিসিএ বলা হয়। তো এই টেকনিকগুলা অবশ্যই কিন্তু আপনাদের খাটাইতে হবে। এই জন্য আমি বলতেছি আপনাদের সমস্ত ফান্ড দিয়ে কখনো আপনারা সর্বপ্রথম একটা টোকেন বাই করবেন না, অবশ্যই সর্বপ্রথম 20% আপনারা ইনভেস্ট করবেন এবং পরবর্তীতে কথার কথা যদি ডাম্পে চলে আসে তাহলে আরও 20% দিয়ে বাই করবেন এবং আবারও যদি টোকেনটা ডাম্পে চলে আসে, মানে আসতে পারে, ক্রিপ্টোর হিসাবটাই মূলত এরকম, শুধু যে বাড়বে সেটাই না। আর এখানে কখনো আপনারা যেটা ভাববেন সেটাই কিন্তু হবে না। যদি আপনারা বলতে পারেন যে এখান থেকে 100% শিওর টোকেনটার দাম বেড়ে যাবে, তাহলে ভাই আপনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেন। কারণ এই বিষয়টা কিন্তু কখনো কেউ বলতে পারবে না যে টোকেনটা আসলে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে। তবে অনেকেই কিন্তু অ্যানালাইসিস করে আপনাদের ধারণা দিতে পারবে, তবে এটা কখনো কিন্তু 100% শিওর না। আর এই বিষয়গুলোতে আপনারা যদি ধৈর্যটা প্রপারভাবে কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু কখনো ট্রেডিংয়ে আপনাদের লসের মুখ দেখতে হবে না, অবশ্যই কিন্তু প্রফিট নিয়ে আপনারা বের হইতে পারবেন। আপনারা যখন এই মজাটা পাবেন বা ট্রেডিং করতে আসবেন এবং যখন এই অ্যানালাইসিসগুলো আপনারা কাজে লাগবেন বা টেকনিক্যাল বিষয়গুলো কাজে লাগাবেন তখন কিন্তু নিজে আপনারা মজাগুলো পাবেন। আমি আবারও সর্বশেষ আপনাদের একটাই সাজেস্ট করব, আমি ট্রেডিং নিয়ে যে ভিডিওগুলো দিব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে একবারের জায়গায় 2বার 3বার দেখবেন যাতে বিষয়গুলো আপনারা মাথায় ঢুকাইতে পারেন। তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি একদিন না একদিন আপনারা ট্রেডিং সম্পর্কে ভালো এক্সপার্ট হয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা আজকের এই ভিডিওটা থেকে মোটামুটি কিছু তথ্য কালেক্ট করতে পারছেন।
তো পরবর্তীতে আরও কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওগুলো দেখে আপনারা বেসিক থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত বিষয়গুলো জানতে পারবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা মাস্ট বি ফলো করবেন, কারণ টেলিগ্রামে কিন্তু অনেক সময় আমি কিছু পরিমাণ কয়েন আপনাদের সাজেস্ট করি, আর সেই কয়েনগুলো বাই করে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন। ইতিমধ্যে বুল রানের জন্য অনেকগুলো কয়েন কিন্তু আমি সাজেস্টেড করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। তো এই জন্য বারবার বলতেছি টেলিগ্রামটা কিন্তু আপনারা ফলো করবেন, তাহলে মাঝে মাঝে আমি যে কয়েনগুলো আপনাদের সাজেস্ট করি সেগুলো অবশ্যই আপনারা ডিসিএ করে বাই করার ট্রাই করবেন। আমি আবারও ডিসিএর কথা বলতেছি, এতক্ষণ থেকে আপনাদের যেটা বোঝাইলাম, তো অবশ্যই ডিসিএ করে বাই করার ট্রাই করবেন, তাহলে অবশ্যই বুল রানে আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে বুক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।